কাউন্টার কিন্তু খোলা নেই, ঠিক আছে, কাউন্টার বন্ধ। তো এখানে হচ্ছে আগে কিন্তু শো হতো, আর এখানে কিন্তু সবাই বসে থাকতো, বসে বসে এখানে দেখতো। তো ট্রেনও আপনারা দেখতে পাবেন। রানী রাসমণি রয়েছে, আপনাদের সামনে তুলে ধরবো। এই যে মোচা, এই যে, আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজের সুন্দর ভিউ চোখে পড়বে। এছাড়াও পড়বে হচ্ছে প্রিন্সেপ ঘাট ব্রিজের ভিউ। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি মিলেনিয়াম পার্কের টিকিট কাউন্টারের সামনেই রয়েছি, কিন্তু কাউন্টার কিন্তু খোলা নেই, ঠিক আছে, কাউন্টার বন্ধ। মানে তাহলে আমাদের কি বুঝে নিতে হবে, এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এখানে আপনারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, কোনো কিন্তু এন্ট্রি ফি ছাড়াই। তো এটা হচ্ছে, আমি একটা জিনিস বলে রাখি, আমরা যেখান থেকে এন্ট্রি করছি এটা কিন্তু বিবাদীবাগ স্টেশন। এটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে স্টেশন থেকে আপনারা আসতে পারবেন এই পাশ দিয়ে। আর স্টেশন থেকে আসলে এই একটা গেট পড়বে, আর এখানে কিন্তু দুটো গেট রয়েছে, ঠিক আছে, এখান থেকেও আসা যায়। আর আরেকটা রয়েছে, ওটা হচ্ছে ফেরিঘাটের দিকে, ওটা হচ্ছে যারা আপনারা হাওড়াতে যাবেন, সেটা হচ্ছে ফেরিঘাট রয়েছে ওই পাশে, ওই পাশ থেকেও কিন্তু এখানে প্রবেশ করা যায়। তো এবারে চলুন ভিতরে যাব, গিয়ে দেখবো যে এর মধ্যে কী কী রয়েছে। তো বাকি গল্প তো হচ্ছেই, আমরা সবাই এসছি মানে আনন্দ মজা তো সব ভিডিও, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমরা যেখানে যাই সেখানে কিন্তু আনন্দ মজা সব কিছুই থাকে। তো এক এক করে আপনার সামনে তুলে ধরবো যে পার্কটা একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি, এখানে কাপল যারা আছেন তারা কিন্তু বিশাল একটা মনোরম পরিবেশ কাটাতে পারেন, সব কিছুই তুলে ধরবো। চলুন ভিতরে প্রবেশ করা যায়। আপনাদের চোখে পড়বে সুন্দর একটি ভিউ, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই ভিউটা কিন্তু আপনাদের সামনে পড়বে। হচ্ছে দাদা রয়েছে, এই যে একদম আমাদের ক্যামেরা ধরছিল এত সময়, তাই তো? কেমন লাগছে উনি? ভালো, খুব ভালো। হ্যাঁ, এটা কি গঙ্গার ধার, যাদের টেনশন যুক্ত রয়েছে, হ্যাঁ, যাদের একটু মাথায় টেনশন রয়েছে, প্রচুর মাথায় টেনশন, হ্যাঁ, বা যাদের সময় কাটছে না, এখানে এসে বসে থাকলে অনেকটা সময় কেটে যাবে, আর খুব সুন্দর লাগবে। হালকা হালকা হাওয়া আছে, মনটা একদম ভরে যাবে। একদম একদম। আর অবশ্যই আসুন টাইম নিয়ে, খুব ভালো লাগবে। আমরা এই তিনজন এসে গিয়েছি মানে কিন্তু সমস্ত পার্কটা ঘুরে ঘুরে, মানে এই যে পার্কটা রয়েছে না, এর মধ্যে আপনারা আসলে কি কি দেখতে পাবেন সম্পূর্ণটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমেই বললাম যে এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই পার্কটি হচ্ছে ওপেনিং টাইম বা ক্লোজ টাইম কটায় রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে বলে দেবো, দেখতে থাকুন। এখন দেখে নিই যে পার্কের মধ্যে কি কি রয়েছে। চলুন, প্রথমেই ঢুকেই দেখতে পাবেন এই সুন্দর একটি গঙ্গা রয়েছে পাশে, আর এখান থেকে কিন্তু হাওড়া স্টেশন দেখা যায়। স্টেশনে ওখানে হচ্ছে, এটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজও দেখা যায়, সেটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আর এবারে যাব হচ্ছে অডিটোরিয়ামের দিকে। তো চলুন, এখান থেকে প্রথম যেতে হবে। আর রাত্রেবেলায় কিন্তু সুন্দর ভিউ থাকে এখানে। আর এখানে হচ্ছে ওপেনিং টাইম হচ্ছে সকাল 10টাতে খোলে, আর বন্ধ হয় হচ্ছে 6টায়। তো চলুন, আর এই শীতের সময় যদি আপনারা ভাবছেন যে ফ্যামিলি নিয়ে বা আপনার প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসতে চান, তো কলকাতার মধ্যে সেরা পার্ক হচ্ছে এই যে মিলেনিয়াম পার্ক। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে, সেটা হচ্ছে এই গঙ্গার সুন্দর একটি হাওয়া। এখানে আপনি যখন বসবেন তখন আপনার যে টেনশান বা চিন্তা, হ্যাঁ, সেটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যাবে, জাদুর মতো কাজ করবে। আপনারা একবার আসতে পারেন। যদি টেনশান না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার টেনশন যায়নি, হ্যাঁ, তাদের জন্য আলাদা পার্ক রয়েছে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে অডিটোরিয়ামের দিকে। চলুন। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে অডিটোরিয়াম। এখানে কিন্তু কোনো রকম শো হতো, আগে হতো, এখন হয় না কিছু কারণবশত। তো এখানে হচ্ছে আগে কিন্তু শো হতো, আর এখানে কিন্তু সবাই বসে থাকতো, বসে বসে এখানে দেখতো, হ্যাঁ। আর এখানে কিন্তু অনেক রকমের শো হতো, যেরকম গান বাজনা থেকে শুরু করে আরও অনেক কিছু ইটিসি, ঠিক আছে। তো এখানে বসে বসে সবাই দেখতো। এখন কিন্তু জাস্ট এখানে বসে মানে হাওয়া খেতে পারবেন, গঙ্গার হাওয়া। আর এই শীতকালে হালকা রোদ্দুর, সেই সঙ্গে যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, তাহলে কে না আসতে চায় এই মিলেনিয়াম পার্কে। তো চলে আসুন, কলকাতার সব থেকে সেরা পার্ক মিলেনিয়াম পার্ক। শুধু গঙ্গার হাওয়া নেবেন এটাও মানে এটা কিন্তু শেষ না। এবারে আপনাদের দেখাবো, এর মধ্যে কিন্তু সুন্দর গার্ডেন রয়েছে এবং বসার জায়গাও রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা ট্রেনও দেখতে পারবেন, হ্যাঁ, মানে ট্রেন খুব স্লোলি যাবে, আস্তে 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 আস্তে, হ্যাঁ। আর এখানে রুটটা আমি কিন্তু সব বলেই দেবো ভিডিওর মধ্যে, অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর সবাই
আমরা আসছে সবাই, একজন লাইভ করতে করতে আসছে, ও হচ্ছে কি বলছে জানি না, হ্যাঁ লাইভের মধ্যে ওখানে লাইভ করছে একজন। তা ওনাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। চলুন একটু গিয়ে বকা দিয়ে আসি। হ্যাঁ সেটা হচ্ছে লাইভে কিছু বলছে, মানে কি বলছে না বলছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ এখানে লাইভ হচ্ছে নাকি? হ্যাঁ এখানে লাইভ হচ্ছে না? না এখানে কি লাইভ হচ্ছে? এখানে কি লাইভ হচ্ছে? ও লাইভের পারমিশন নিয়েছো তুমি? লাইভের পারমিশন নিয়েছো? হ্যাঁ না না তুমি কি লাইভের পারমিশন নিয়েছো? আমি এখানকার দাদা, বুঝতে পারছো, আমার কাছে পারমিশন নেই। হ্যাঁ হ্যাঁ এখানকার দাদা আমি ডন। হ্যাঁ এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, ওই পাশটা হাওড়া, এটা হচ্ছে বিবাদিবা স্টেশনের পাশেই। জানে না ওরা, জানে না, বুঝতে পারছেন তো, মানে বাচ্চা মেয়ে ব্লগ মানে নতুন নতুন লাইভ করতে শিখছে তো অতটা জানে না, ওই জন্য বলতে পারছে না, সব আমাকে বলে দিতে হয়। তো চলুন এবারে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কি চ্যানেলটাকে লাইভে প্রমোট করবে বলছে, বুঝতে পেরেছেন? তার মানে তো হ্যাঁ না 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 শোনো, খুব সুন্দর ভিডিও করে, হ্যাঁ খুব সুন্দর লাইভ করে। আপনারা যদি চান তাহলে ডান্সার পারমিতাতে ভিজিট করতে পারেন। এছাড়াও আমার ক্যামেরার পিছনে রয়েছে দাদা, তো দাদার হচ্ছে ফেসবুকে রয়েছে সুমন নাথ, এটাও ভিজিট করতে পারেন। অনেক কিছু দেখতে পাবেন, কি দেখতে পাবেন এখন বলবো না, ঠিক আছে, ফলো করলেই বুঝতে পারবেন। হ্যাঁ তো এই যে আমি প্রমোট করে দিলাম, হ্যাঁ আমারটা দেখো। তো এইবারে হচ্ছে আপনাদের যেটা দেখাবো, যে আমি বলছিলাম না শুরুতেই যে এখানে আসলে কিন্তু শুধু গঙ্গার হাওয়া খাওয়া যাবে না, সেই সঙ্গে কিন্তু ট্রেনও আপনারা দেখতে পাবেন। তো ট্রেন কিন্তু কোথার থেকে যায় সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে আসতে গেলে কিন্তু আপনাদের নামতে হবে বিবাদিবাগ স্টেশন, ঠিক আছে, বিবাদিবাগ স্টেশন থেকে একদম একটুখানি। তো এখানে হচ্ছে লাইন রয়েছে, এটা ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনের কাছে যাব। চলুন। পার্কের মধ্যে কিন্তু সুন্দর গার্ডেন রয়েছে, এই গার্ডেনে কিন্তু আপনারা সবাই বসতে পারেন, ঠিক আছে, এখানে বসে সময় কাটাতে পারেন। দেখা যাচ্ছে মনে করুন যে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন, আপনাদের যাদের বিবাদিবাগের আশেপাশে বাড়ি তারা কিন্তু নিশ্চয়ই চিনবেন এই পার্কটি। আর কলকাতার মধ্যে যারা বাড়ি অনেকেই চিনবেন। তো যারা চেনেন না তাদেরকে বলবো যে চলে আসুন, সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে যান এই শীতের সময়। কে না ঘুরতে চায়, তাই না? চলুন এবারে দেখুন যেটা দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে এই যে হচ্ছে রেলওয়ে স্টেশন রয়েছে, ঠিক আছে, এখানে এই যে রেলের পার্টি রয়েছে এগুলো, এখান থেকে কিন্তু ট্রেন যাতায়াত করে। হ্যাঁ তো এখন যে ট্রেনটায় আমরা আসলাম সেই ট্রেনটা কিন্তু এখনও অনেক সময় দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ কিন্তু আসবে কখন সেটা জানি না, আসলে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ আপনারা এখানে কিন্তু টয়লেটও পেয়ে যাবেন, এই পার্কের মধ্যে টয়লেট রয়েছে, সেটাও কিন্তু ফ্রি, বুঝতে পারবেন, সেটাও কিন্তু ফ্রি। তো এই পাশটায় আমরা আসবো, এই পাশটায় হচ্ছে দেখুন এই যে গার্ডেন রয়েছে। আর একসময় কিন্তু এই পার্কটা কিন্তু অনেক সাজানো গোছানো ছিল, তো আবারও হবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ কিন্তু কবে হবে আমি নিজে জানি না, আস্তে আস্তে অনেকটা কিছু ইমপ্রুভ করে ফেলেছে, আর একটু মনে হয় বাকি রয়েছে, সেগুলো সব কিছুই হবে। যেরকম এখানে দোলনা ছিল বাচ্চাদের খেলার জন্য, তারপরে হচ্ছে মানে আরও সুন্দর, মানে এগুলো রং টং করা ছিল। তো এগুলো আস্তে আস্তে আবার পুনরায় সবাই করছে, মানে আমরা করছি না, মানে মিলেনিয়াম পার্কের যারা কর্মকর্তারা রয়েছেন তারাই করছেন। তো এইটা হচ্ছে কোনো একটা শপ ছিল মনে হয় না, এটা কোনো একটা শপ ছিল, মানে খাবারের কিছু একটা হবে, রেস্টুরেন্ট টাইপসের। তো এটা এখন বন্ধ রয়েছে, তো খুলবে আস্তে আস্তে খুলবে, হ্যাঁ আস্তে আস্তে খুলবে। তো এইবারে আসুন, আপনারা কিন্তু এখানে সন্ধেবেলায়ও কিন্তু সুন্দর একটি ভিউ পাবেন। এছাড়াও আর একটা জিনিস বলি, সন্ধেবেলায় যখন আপনারা ওই পাশে বসে থাকবেন, বসে বসে কিন্তু আপনারা সুন্দর মানে বোর্ডিংয়ে কিন্তু ডান্স গান হয়, ঠিক আছে, নাচ গান, হ্যাঁ এগুলো কিন্তু হয়, এখান থেকে কিন্তু দেখতেও পারবেন সুন্দর একটি। আর এখানে হচ্ছে লাইভ টোটালি করেই যাচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ মানে নতুন নতুন হাতে পেয়েছে না, কি করবে। হ্যাঁ তো এবারে দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ রয়েছে, এখানে কিন্তু অক্সিজেনের কোনো অভাব পাবেন না, বুঝতে পারলেন? মানে ভরপুর অক্সিজেন রয়েছে, এখানে সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর এখানটায় কিন্তু একটা জিনিস দেখায়, রানী রাসমণি রয়েছে, আপনাদের সামনে তুলে ধরবো, একদম দেখে মনে হবে কিন্তু অরিজিনাল। হ্যাঁ চলুন, এটা হচ্ছে রানী রাসমণি, খুব সুন্দর একটি মূর্তি রয়েছে, দেখে মনে হচ্ছে একদম মানে এখনও মনে হয় মানে দেখে মনে হচ্ছে একদম পুরো জীবিত হয়ে রয়েছে, কিন্তু খুব ভালো। আপনারা আসুন দেখুন, রানী রাসমণি রয়েছে এখানে। আর এখান থেকে কিন্তু হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো।
একটু একটু করে। ওইটা হচ্ছে হাওড়া স্টেশন আর এইটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন। আর আমার ডান পাশে হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন, আর বাঁ পাশে হচ্ছে প্রিন্সেপ ঘাট ব্রিজ, কিন্তু দেখা যাচ্ছে না, খুব সাদা হয়ে গিয়েছে। হ্যাঁ, আর প্রিন্সেপ ঘাট যদি আপনারা ব্লগটি দেখতে চান, আমার অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, আই বাটনে যদি না পান অবশ্যই এন স্ক্রিনে পেয়ে যাবেন। তো চলুন এবার একটু একটু করে ঘুরবো, আর কী কী রয়েছে দেখি। তো আমরা প্রথমে কি দেখলাম, অডিটোরিয়াম দেখলাম, গার্ডেন দেখলাম, রানী রাসমণি দেখলাম, হাওড়া স্টেশন দেখলাম, হাওড়া ব্রিজ দেখলাম, প্রিন্সেপ ঘাট দেখতে পাইনি, একটু একটু পেয়েছি। তো এখান থেকে সোজা হেঁটে যাবেন, গিয়ে দেখতে পাবেন, হ্যাঁ যেটা দেখাবো, হ্যাঁ যেখানে ট্রেনের কিন্তু আপনারা দেখতে পাবেন ট্রেন আসছে, ঠিক আছে। এই ট্রেনটা কিন্তু প্রিন্সেপ ঘাট থেকে আসছে, অর্থাৎ মাঝেরহাট হয়ে আসছে এই ট্রেনটা। তো আপনাদের সামনে তুলে ধরবো, দেখুন এই যে এখানে কিন্তু আপনারা জাস্ট গঙ্গা দেখতে পাচ্ছেন না, এর সঙ্গে কিন্তু ট্রেনের ভিউটাও পাবেন, সুন্দর ভিউ। দেখুন এই যে ট্রেন যাচ্ছে একদম ধীর গতিতে, ট্রেনটা প্রচুর তাড়াতাড়ি এসছে, ঠিক আছে। তার জন্য প্রায় ধরে নিন 1 ঘন্টা, মানে আমরা আসলাম, খেলাম, তারপরে হচ্ছে কিছু সময় গল্প করলাম, তারপরেই কিন্তু এই ট্রেনটা ঢুকলো। হ্যাঁ, মানে অনেক সময় পর ধরতে গেলে। হ্যাঁ, তো চলুন ট্রেনটা তো দেখা হলো, এবার আমরা যাবো এইদিকে, আর কি কি রয়েছে দেখি। আর একজন লাইভ করতে করতে তো হারিয়ে গিয়েছে। হ্যাঁ, তো চলুন এখান থেকে যাবো গার্ডেন সাইড। এখানে গার্ডেন সাইডে আমি কিছু কিছু দিকে ক্যামেরা ঘোরাতে পারলাম না, তার কারণ আছে এখানে তো একটু গাইডলাইনের ব্যাপার আছে না। এখানে হচ্ছে বেশিরভাগ কাপলরা থাকেন, বসে থাকে, সেই জন্য মানে ঠিক না, ক্যামেরা দেওয়াটা ঠিক না, বুঝতে পারলেন। ওই জন্য আপনারা আপনাদের প্রিয় মানুষের সঙ্গে এসে সময় কাটাতে পারেন, নির্ঝুম একটি জায়গা, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে, কেউ ডিস্টার্ব করবে না। আর এই সুন্দর একটি গার্ডেন দেখতে পাচ্ছেন। আর শীতকাল মানেই কিন্তু ফুল থাকবে, তারপরে সুন্দরভাবে সাজানো থাকবে, সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগবে যে এত সুন্দর একটি পার্ক, অনেকেই হয়তো জানেন যে কীভাবে যেতে হয়, অনেকে হয়তো জানেন না তারা কিভাবে আসবেন। যদি আপনারা হাসনাবাদ থেকে আসেন, বা বসিরহাট থেকে আসেন, টাকির থেকে আসেন, কাকড়া মির্জানগর থেকেও আসেন, বারাসাত থেকে আসেন, দমদম থেকে আসেন, তারা কিভাবে আসবেন, একদম চোখ বন্ধ করে, এই চোখ বন্ধ করে আসলে তো মানে আসবেন কিভাবে, এটাও তো একটা কথা না। আচ্ছা, চোখ বন্ধ করে না, চোখ খুলেই, ঠিক আছে। সেটা হচ্ছে আপনারা মাঝেরহাট লোকাল ধরবেন, ঠিক আছে, মাঝেরহাট লোকাল ধরবেন, মাঝেরহাট লোকাল ধরে চলে আসবেন হচ্ছে বিবাদীবাগ স্টেশন। বিবাদীবাগ স্টেশন থেকে কিন্তু একদম একটুখানি বিবাদীবাগ স্টেশনে নামবেন, নেবেই কিন্তু দেখতে পাবেন। আর বাসে যারা আসবেন তারা কিন্তু শিয়ালদা থেকে ওখানে আসতে পারেন, ঠিক আছে, বিবাদীবাগ আসতে হবে। আর এছাড়াও হচ্ছে আপনারা ফেরিঘাট ধরে আসতে পারেন হাওড়া স্টেশনের ওখান থেকে, ঠিক আছে। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সোজা রুট, আপনারা আসতে পারেন, প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন, এছাড়াও ফ্যামিলির সঙ্গে আনন্দ করতে পারেন, বাচ্চারাও আসলেও কিন্তু খুব মজা পাবে এই পার্কে এসে। এখানে কিন্তু একটা শপ রয়েছে, এখানে একটি শপ রয়েছে, এই শপটাও কিন্তু প্রায় নির্দিষ্ট কালের জন্য বন্ধ, মানে টেম্পোরারি বন্ধ। হ্যাঁ, মানে এভাবে খুলেনি, মানে আপনারা একটা জিনিস দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, মিস্টার শুভম ব্লগ, মিস্টার শুভম ব্লগ। হ্যাঁ, ঠিক আছে। এবারে দেখো, এবারে আপনাদের একটা জিনিস দেখাই যে আমরা কীভাবে বুঝবো যে অনেক দিন বন্ধ আছে কিনা। আমি হয়তো ভুলও বলতে পারি, তাই তো। দেখে নিন, একটা জিনিস দেখাচ্ছি, আপনি একটু তালার দিকে দেখুন, এই তালাটার দিকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু এই দোকান, এখানে কিন্তু সব খাবারের দোকান ছিল, এই খাবারের দোকানগুলো অনেক দিনের জন্য বন্ধ। আর এখানে একটা জিনিস বলে রাখি, হাত ধোয়ার কিন্তু জল ফল সেইভাবে পাওয়া যায় না, এটাও দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে, কিন্তু এটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, ঠিক আছে। তো এবারে আমরা এক জায়গায় আসবো, এখানে কিন্তু একটি জলের ফোয়ারা ছিল, সেটাও কিন্তু এখন বন্ধ রয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা যারা আসবো তারা তো আর জলের ফোয়ারা দেখতে আসবো না, আমরা গল্প করতে আসবো। হ্যাঁ, তাহলে গল্প করতে আসতে গেলে কী হবে, একটা নির্ঝুম পরিবেশ লাগে। তো সেই নির্ঝুম পরিবেশটা কিন্তু এখানে পেয়ে যাবেন একদম। এখানে কিন্তু জলের ফোয়ারা উঠতো, মানে ঝর্ণা থাকতো, এখন কিন্তু এটা বন্ধ রয়েছে, ঠিক আছে। মানে বন্ধ বলতে এখন প্রায় এগুলো বদলাতে হবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এগুলো সব নতুন হবে। আর এখানে কিন্তু বাচ্চাদের যে ড্রাগন রাইড রয়েছে, সেই রাইডটাও কিন্তু চলবে না এখন, এটাও বন্ধ হয়েছে। হ্যাঁ, আর এখানে কিন্তু টিকিটও থাকতো, এখান থেকে টিকিট কেটে, যেখানে হচ্ছে টিকিট কাউন্টার ছিল, এখানে টিকিট কেটে এটা হচ্ছে রাইডে উঠতো। এটাও কিন্তু এখন বন্ধ রয়েছে, বাট আস্তে আস্তে চালু হবে, আস্তে আস্তে সব কিছু। আর এখানে কিছু একটা মনে হয় ছিল, কিন্তু এখন নেই, এখন ওরা কাকেরা রয়েছে, এখন নেই। তো এবারে হচ্ছে আমরা যাবো এবারে বাঁ দিকে। আপনাদের টয়লেটটা দেখিয়ে দিই যে পার্কের মধ্যে কোন জায়গাটা টয়লেট রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি
হ্যাঁ বাথরুমের সামনেই, ঠিক আছে। এখানে কিন্তু লেডিস জেন্টস দুজনের আলাদা বাথরুম রয়েছে, এই সেই বাথরুম, বুঝতে পারলে। এটা কিন্তু পুরো সম্পূর্ণ বিনামূল্যে সেল কেন হচ্ছে। আপনারা যারা বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ থাকে না, এখানে সম্পূর্ণ ফ্রি। এখানে বসে আনন্দ করতে পারেন, খেতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা পিকনিক করতে চান, ধরুন গান টান বাজাবেন না, জাস্ট এসে আনন্দ করবেন, এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবেন, সেটা কিন্তু এই পার্কে করতে পারেন, খুব সুন্দর। আর এখানে কিন্তু এখানে বসে বসে জাহাজের সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে একটা বোট রয়েছে ওই সোজা, হ্যাঁ ওই সোজা বোটটা, এটা কিন্তু ঠিক সন্ধ্যের সময় ডান্স হয়, তারপরে হচ্ছে গান করে, তারপর সবাই আনন্দ করে। এই বোট কিন্তু আপনারা বুকিং করে এই বোটেও আপনারা যেতে পারেন, খুব সুন্দর। আর এখান থেকে কিন্তু তখন এই যে গেটটা এখন লক রয়েছে, ওই যে গেটটা এখন লক রয়েছে, সেই গেটটা কিন্তু সন্ধ্যের পরে কিন্তু খুলে দেওয়া হয়, ঠিক আছে। সেই গেটটা কিন্তু সন্ধ্যের পরে খুলে দেওয়া হয়, সেটা শুধুমাত্র যারা ওই লঞ্চে উঠবে তাদের জন্য, ঠিক আছে। আর ফেরিঘাট যেতে গেলে হচ্ছে আপনার এই বাড়ি থেকে বার হতে হবে, হয়ে ওই সোজা হচ্ছে ফেরিঘাট, হ্যাঁ। আর হাওড়া থেকে আবার এখানেও আসতেও পারেন, হ্যাঁ। আর এবার আমরা ঢুকলাম, এবার আমরা হচ্ছে বাইর হবো। আমি বলছিলাম না যে আপনারা যেদিক দিয়ে ঢুকবেন, মানে দুদিক থেকে আপনারা ঢুকতে পারেন, দুদিক দিয়েই বাইর হতে পারেন। সেটা কীভাবে হবেন এবার আমরা তুলে ধরছি। আপনারা একদম সোজা হাঁটতে হাঁটতে চলে আসবেন, দেখবেন যখন আপনারা ফেরিঘাটের দিকে চলে এসছেন তখনই ভাববেন যে আমাদের বাইরে যাওয়ার সময় হয়ে গেছে, মানে পার্ক শেষ, হ্যাঁ। কিন্তু কথাই বলবো অসাধারণ। আর চলুন আমরা একেবারে বাইরে গিয়ে দেখবো। এখানে রয়েছে সুন্দর গাছ রয়েছে এখানে, আর এই গাছের এখানে অনেক রকম গাছ রয়েছে। এখানে দেখুন এক ধরনের বাঁশ গাছ রয়েছে, তারপরে এখানে হচ্ছে রেল লাইনের পরিবেশ রয়েছে, তারপরে এখানে কিন্তু ডাস্টবিন রয়েছে। পার্কের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাস্টবিন রয়েছে, ঠিক আছে, ডাস্টবিন রয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে আপনারা বার হবেন, এটা হচ্ছে বাহির পথ, ঠিক আছে। এখান থেকে বার হবেন, বার হয়ে কিন্তু এখানে রেস্টুরেন্ট রয়েছে, খাবার দোকান রয়েছে, এখান থেকে আপনারা খেতে পারেন। আর ফেরিঘাট কিন্তু এই সোজা চলে গেলে ফেরিঘাটটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে রেলওয়ে গেট, এটা গেট পেরিয়ে গেলেই কিন্তু আপনারা এই যে রোডে উঠতে পারবেন, একদম সোজা রোড রয়েছে। এছাড়াও কিন্তু বিবাদীবাগ স্টেশনটা পেরোলেই কিন্তু রোড পাওয়া যাবে, দু সাইড দিয়ে আমরা বললাম দুদিক দিয়ে ঢোকা যায় সেটাই, ঠিক আছে। আর শিপিং জেটি, ঠিক আছে, এইটা হচ্ছে ফেরিঘাট। আমরা কিন্তু দু সাইড দিয়ে ঢুকতে পারি, একটা হচ্ছে আমরা এই রাস্তা দিয়ে চলে আসতে পারি, এসে আমরা কিন্তু পার্কের মধ্যে ঢুকতে পারি। তো এবার দেখুন পার্কের সামনে বড় করলে রেখায় রয়েছে মিলেনিয়াম পার্ক, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে না, আইসক্রিম খায় না, তো এখান থেকেও কিন্তু আপনারা প্রবেশ করতে পারেন। এছাড়াও যেটা বললাম বিবাদীবাগ স্টেশনের ওখান থেকেও কিন্তু প্রবেশ করতে পারেন। তো বেশ আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই পার্কে আসলে কলা বাগান দেখতে পাবেন। কলা বাগানের এখানে কিন্তু খুব সুন্দর একটি মোচা পড়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখুন এই যে কইছে এই যে মোচা, এই যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবে। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওয়। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।